বাংলাদেশে বিদেশি পর্যটক আকর্ষণে এবং দেশি পর্যটকদের দেশ ঘুরে দেখাতে আগামী 18 সেপ্টেম্বর থেকে ঢাকায় আয়োজন করা হয়েছে 3 দিনের এশিয়ান ট্যুরিজম ফেয়ার। এবারের মেলায় থাকছে দেশি বিদেশি হোটেল ও রিসোর্ট, এয়ারলাইন্স ও ক্রুজ কোম্পানি, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, সরকারি পর্যটন সংস্থা এবং ঢাকাস্থ নেপাল, মালদ্বীপ ও ফিলিপাইনের পর্যটন প্রতিনিধি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রকৃতি তার সব সৌন্দর্য উজাড় করে ঢেলে দিয়েছে শস্য শ্যামলা বাংলাদেশে। চাইলেই দেখা মেলে চোখ জোড়ানো সবুজ আর মন ভালো করে দেওয়া নদী, খাল, বিল। আছে দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত, পাশাপাশি ধর্মীয় পুরাকীর্তি। দেশের অপরূপ সৌন্দর্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে আগামী 18 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত আয়োজন করা হয়েছে 3 দিনের দ্বাদশ এশিয়ান ট্যুরিজম ফেয়ার। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার আয়োজক পর্যটন বিচিত্রা জানায়, প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মেলা চলবে। প্রবেশ মূল্য 30 টাকা, তবে অনলাইনে নিবন্ধন করলে প্রবেশ ফ্রি। আমাদের হাওরের কথা ভাবেন, নিজম দ্বীপের কথা ভাবেন, অন্যান্য জায়গায় যেখানে কোনো ইন্ডাস্ট্রি গড়ে উঠবে না, সেখানে পর্যটন একমাত্র শিল্প যারা ওই গ্রামীণ প্রান্তিক মানুষের অর্থনীতিকে ভাইব্রেন্ট করতে পারে। আমরা সে কারণেই ভাবি পর্যটন হলো আমাদের গ্রামীণ অর্থনীতি, মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য মাধ্যম। আমরা সেভাবে পর্যটন যে কাজ করতে পারে, এটি আমাদের পলিসি লেভেলে সরকারের উচ্চ মহলে নীতি নির্ধারকের কাছে পৌঁছে দিতে চাই। এবারের মেলায় দেশি বিদেশি হোটেল ও রিসোর্ট, এয়ারলাইন্স ও ক্রুজ কোম্পানি, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, থিম পার্ক, সরকারি পর্যটন সংস্থা অংশ নিচ্ছে। মেলার টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মেলা উপলক্ষে বিভিন্ন রুটে ছাড়ের ঘোষণা দেয়। এবারে এশিয়ান ট্যুরিজম ফেয়ারে আমরা 8টা রুটের উপর বিশেষ ছাড় বা ডিসকাউন্টের ব্যবস্থা করেছি। ম্যানচেস্টার, সিঙ্গাপুর, ব্যাংকক, চেন্নাই, কাঠমান্ডু, গুয়াংজু, ক্যালকাটা, দিল্লি, এবং এই প্রতিটা টিকিটের উপরে 15% ডিসকাউন্ট পাওয়া যাবে। এবারের মেলার পার্টনার কান্ট্রি নেপাল, ফিলিপাইন ও মালদ্বীপ। এসব দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা জানান, বাংলাদেশের সাথে ভ্রাতৃত্বমূলক সম্পর্ক দৃঢ় করতে এবং এদেশে পর্যটক বাড়াতে একসাথে কাজ করবে সবাই। We are happy to welcome our Bangladeshi friends to the Philippines and allow them to experience our breathtaking destinations as well as our world-class hospitality. We are also eager to promote to you our education and medical tourism. We have catered to several group tours from ranging from 100 to 200 Bangladeshi tourists. One is from MetLife, the other one was from Acme. So these are really good opportunities for Philippines and Bangladesh to work together. India এবং মালদ্বীপ বিশেষ করে বেশি এগিয়ে আছে। শ্রীলঙ্কাও রিসেন্টলি অনেক ফ্লারিশ করছে। তো আমরাও কিন্তু ওই লেভেলে যেতে চাই। আসলে আমাদের আশাটা, প্রত্যাশাটাও থাকবে। মোটামুটি এখন 6,60,000 এরকম একটা সংখ্যা গত 2 বছরে। কিন্তু আসলে 1 মিলিয়নও যদি যেতে পারি আমরা, তাহলেও হয়তো আমাদের জন্য একটা সম্মানজনক বিষয় হবে। মেলার আয়োজকরা জানান, পর্যটক আকৃষ্টে অপার সম্ভাবনা থাকলেও কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না বাংলাদেশ। অথচ প্রতিবেশী নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভারত প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করছে এ খাত থেকে। নিয়াজ মোর্শেদ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।